ঠিক একইভাবে প্রতি বছরের মতো এবছরও সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না নিজের বাড়িতে কালী পুজোর আয়োজন করেন। এদিন সকাল থেকেই পুজোর সমস্ত কাজ নিজে হাতে করলেন মন্ত্রী বেচারাম মান্না ও তার সহধর্মিণী ও হরিপালের বিধায়ক করবী মান্না। পুজো উপলক্ষে বাড়িতে জেলা প্রশাসনের আধিকারিক সহ বহু মানুষ এদিন বাড়িতে আসেন। সব শেষে বেচারাম মান্না কি বলছেন শুনবো। দেখুন, মায়ের হাতেই প্রতিষ্ঠিত আজকে দেখতে দেখতে 57 বছর হয়ে গেল আমাদের দেবী মা করুণাময়ী রক্ষাকালী। আজকের এই 57তম বর্ষে আমরা জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে। সকাল থেকে মায়ের গয়না সাজানো এবং অতিথিরাও অলরেডি আসতে শুরু করেছে। তাদেরও আপ্যায়ন বিভিন্ন ভাবে যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেটাই চেষ্টা করছি, কেন মা হচ্ছেন সর্বমঙ্গলা এবং মা বিপত্তারিণী, মা স্বয়ং অন্নপূর্ণা। তিনি সবাইয়ের উপরই তিনি আস্থা রাখেন, ভরসা রাখেন এবং মা সকলকেই মঙ্গল করার জন্য আশীর্বাদ। প্রতিষ্ঠার ইতিহাসটা যদি বলেন। প্রতিষ্ঠিত মা স্বপ্নতিষ্ঠ হয়ে এটা করেছিলেন এবং মা 11 সালে মারা যাওয়ার পর, নির্মলা দেবী মারা যাওয়ার পর আমি নিজে হাতে পূজাটি করি এবং মায়ের সেবা প্রতিদিন নিত্য সেবা আমরা করি এবং মানুষের মঙ্গল কামনায় আমরা সর্বক্ষণ মায়ের কাছে স্মরণ। আপনি সর্বোপরি একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী। এই আজকে দীপাবলির উৎসব এবং শ্যামা পুজোর প্রাক্কালে কি বার্তা দেবেন রাজনৈতিক? এটাই যে এই দীপাবলির উৎসব সর্বান্তকরণে সফল হোক এবং মানুষ আনন্দ করুক এবং জনগণের কাছে এই বার্তাও দেবো যে তারা যেন শব্দবাজি থেকে দূরে থাকে এবং ডিজের মতো যারা প্রকৃতির পরিবেশ নষ্ট থেকে যেন দূরে থাকে। এইটুকুই শুধু প্রার্থনা। আর সকলকেই বলবো, বাংলার এটাও একটা বড় উৎসব। এই উৎসব, দীপাবলির উৎসব যেন বর্ণময় উঠুক, আলোকময় উঠুক আর সমস্ত মানুষের যাতে মঙ্গল হয় আমরা মায়ের কাছে প্রার্থনা। সিঙ্গুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।